Hello everyone, আজকে আমি discuss the continuity of f of x for x greater equals to 0 where f of x equals to 0.0 দিচ্ছে 0 থেকে 1 ইন্টারভ্যালের মধ্যে 1 by x ডিফাইন আছে 1 থেকে 2 ইন্টারভ্যালের মধ্যে ক্লোজড ইন্টারভ্যাল 1 by x স্কয়ার sin pi x by 2 তে আছে এবং x এর ভ্যালু 2 এর থেকে বড় হলে 1 minus e to the power 2 minus x এরকম ভাবে fx টা ডিফাইন করা আছে। তো এটার কন্টিনিউটি চেক মানেটা কি, যে ফাংশনটা যে 0 থেকে যে ইন্টারভ্যালটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ডোমেন সেটটা ডিফাইন আছে এবং সে বিভিন্ন জায়গায় ব্রেক করেছে, তো সেই হিসেবে ফাংশনটা কোথায় কোথায় কন্টিনিউটি দিচ্ছে সেটা দেখতে হবে। তো সেটা স্টার্টিং হচ্ছে 0 থেকে, তো আমি 0রই দেখবো যে 0র কন্টিনিউটিটা হচ্ছে কিনা। তো 0 এক প্রকার অ্যাট দ্য পয়েন্ট, আর হচ্ছে রাইট সাইডটাতে যদি সেম দিয়ে দেয় তাহলে বলবো নাকি যে 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে আমাদের ফার্স্টে দেখতে হবে যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্সটা এফ অফ 0-র সঙ্গে সমান হচ্ছে কিনা। সো এফ অফ 0-তে কত দিচ্ছে আমাদের 0, তার মানে এটা আমাদের গিভেন আছে কত না, গিভেন আছে এফ অফ 0 ইকুয়ালস টু 0। ওকে, এবারে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাসে 1/x আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যাট দ্য পয়েন্টে যখন আমি 0 নেব 1/xটা আমার তার লিমিটিং ভ্যালুটা এক প্রকার প্লাস ইনফিনিটি দিয়ে দিচ্ছে। তো আমাদের অ্যাট দ্য পয়েন্টের সঙ্গে লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস 1/xটা সমান হচ্ছে না, তার মানে এখান থেকে কনক্লুশন কি টানবো না x ইকুয়ালস টু 0-তে এফ অফ এক্স ইজ নট কন্টিনিউয়াস। ওকে, এরপরে আমি 0 থেকে 1-এর মধ্যে দেখব। তাহলে 0 থেকে 1-এর মধ্যে ইন্টারভেলে এফ অফ এক্সটা ডিফাইন করা আছে 1/x, তার মানে আমাদের টু প্রুফ কি করতে হবে এখন, টু প্রুফ যে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস at fx is continuous on the interval open interval 0-1, যেখানে given আছে আমার f of x is equals to 1/x। সো কন্টিনিউটির জন্য আমরা কি চেক করি, কন্টিনিউটির জন্য আমরা দেখব মড অফ f of x মাইনাস f of c টা একটা এপসাইলন থেকে ছোট হচ্ছে কিনা। ঠিক আছে, কিছু ডেল্টার জন্য ডেল্টা নেব, সেই ডেল্টার জন্য এমন একটা এফ অফ এক্স মাইনাস এফ অফ সিটা এটা এপসাইলন থেকে ছোট যদি দেখাতে পারি তাহলে আমি বলবো নাকি যে এফ অফ এক্সটা ওপেন ইন্টারভেল 0,1-এর মধ্যে যা পয়েন্ট থাকবে সব পয়েন্টে কন্টিনিউয়াস দেবে। তো এইটা ইকুয়ালস টু আমরা ডিফাইন করতে পারি মড অফ 1/x মাইনাস 1/c, উই ক্যান রাইট মড অফ এক্স মাইনাস সি ডিভাইড বাই এক্স সি। ঠিক আছে, এরপরে আমি ধরে নিচ্ছি উই চুজ ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন বাই এক্সসি, এবং এপসাইলনটা আমি একটা প্রিয়াসাইন অ্যাসিউম করছি যেটা একটা পজিটিভ নাম্বার, গিভেন এপসাইলন গ্রেটার দেন 0 একটা পজিটিভ নাম্বার ডিফাইন করছি এবং চুজ করছি ডেল্টাটা এপসাইলন বাই এক্সসি। তাহলে আমরা কি পাবো, নাও মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টার জন্য আমরা কি পাবো, মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ সি লেস দ্যান এপসাইলন বাই এক্স সি ইন্টু এস সি, তাই তো। তাহলে সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা কি পাচ্ছি, দেয়ারফোর মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ সি লেস দ্যান এপসাইলন ফর এক্স সি বিলংস টু ওপেন ইন্টারভেল 0-1। তাহলে এক্স সিটা তো একটা আরবিট্রারি টার্ম, তার মানে সেখান থেকে কি বলতে পারি যে এফ ইজ কন্টিনিউয়াস অন ওপেন ইন্টারভেল 0-1। তাহলে 0-তে দেখলাম কন্টিনিউয়াস নয়, বাট 0 থেকে 1-এর মধ্যে 1/xটা কন্টিনিউয়াস পেলাম। এবারে 1টা দুদিকে ব্রেক হয়ে যাচ্ছে, 1-এর লেফট এবং 1-এর রাইট দুটো ফাংশনে ডিফাইন হয়েছে, ফলে যখন কোনো ফাংশন দুটোতে ডিফাইন করা হয় তখন আমরা কিভাবে তাদের কন্টিনিউটি চেক করি না, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স দেখব, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স দেখব, এবং অ্যাট দ্য পয়েন্ট এফ অফ 1-এর সঙ্গে যদি ফাংশন তিনটেতেই সমান দিয়ে দেয় তাহলে বলবো এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। তো এখানে ফার্স্ট অফ অল দেখি লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস এফ অফ এক্স, তাহলে একের থেকে ছোট ফাংশনটা আমার কি ডিফাইন করা আছে, একের থেকে ছোট ফাংশনটা ডিফাইন করা আছে 1/x, তো এটা 1-এ যাচ্ছে। লিমিট এক্সটেন্ডিং টু 1 প্লাস এফ অফ এক্স, সেই ফাংশনটা কীরকম ডিফাইন করা আছে, লিমিট এক্সটেন্ডিং টু 1 প্লাস এই ফাংশনটা ডিফাইন করা আছে 1/x² সাইন
pi x by 2, that is it's also given 1, and at the point f of 1 এ তো আমার 1 দিচ্ছে। তার মানে এখান থেকে কনক্লুশন কি টানবো, যে therefore f is continuous at x equals to 1। ওকে, এবারে নেক্সট আমরা কোথায় হাঁটবো, একটা তো হয়ে গেছে, এবার 1 থেকে 2 এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা দেখবো। তাহলে এখন আমাদের কাজটা কি হবে, টু প্রুভ f of x is continuous on open interval 1, 2। এইটাতে কন্টিনিউয়াস দেখব, চেক করব। গিভেন কি আছে ফাংশনটা, না f of x equals to 1/x square sin pi x by 2, 1/x square sin pi x by 2। ওকে, তো এটা না আমি দুটো ফাংশনে ব্রেক করে নেব, এটাকে এইচ এক্স ধরে নেব, এটাকে জি এক্স ধরে নেব, ঠিক আছে। তাহলে লেট এইচ এক্স ইকুয়ালস টু 1/x স্কোয়ার, ঠিক আছে, অ্যান্ড জি অফ এক্স ইকুয়ালস টু সাইন পাই এক্স বাই 2। ওকে ওকে, দুটো ফাংশন। আর এছাড়াও নাহলে কনক্লুশন দেওয়া যায়, কারণ 0 থেকে 1 থেকে 2 এর মধ্যে ফাংশন দুটো কন্টিনিউয়াসই হয়। একটু আগে দেখলাম 1/x কন্টিনিউয়াস হচ্ছে, ফলে 1/x স্কোয়ারটাকে সিমিলারলি কন্টিনিউয়াস বলতে পারবো। আর ট্রিগোনোমেট্রিক ফাংশন ট্রাইগোনোমেট্রিক ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস হয়। মেট্রিক ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা কি জানতে পারছি, এটাও কন্টিনিউয়াস হচ্ছে, এটাও কন্টিনিউয়াস হচ্ছে। একটু আগে যেভাবে প্রুফটা করলাম ওই রকমভাবে দেখিয়ে দিতে পারো, ইটস অলসো কন্টিনিউয়াস অ্যাট কন্টিনিউয়াস অন 1, 2, আর এটাও 1, 2। দেয়ারফর কনক্লুশনে কি টানবো, যে এফ এক্স ইজ ইকুয়ালস টু 1/x স্কোয়ার সাইন পাই এক্স বাই 2 কন্টিনিউয়াস অন 1, 2। এরপরে আমার কোথায় দেখতে হবে, 2টা দুটোতে ব্রেক করছে, ফলে 2এতে কন্টিনিউটি আসছে কিনা দেখব। একই রকমভাবে এটা আমাদের 2-এর জন্য কীরকম হাঁটবো, না লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স অ্যাট দ্য পয়েন্ট এফ অফ 2, তিনটেতে সমান দিচ্ছে কিনা। তো ফার্স্ট অফ অল লিমিট এক্স টেন্স টু 2 মাইনাসে হাঁটবো যখন, তখন কত, 2-এর বাঁ দিক মানে ফাংশনটা আছে 1/x স্কোয়ার সাইন পাই এক্স বাই 2, তার মানে কত দিয়ে দিচ্ছে আমার 1/4 সাইন পাই, দ্যাট ইজ 0। যদি ডান দিকে হাঁটি, লিমিট এক্সটেন্ডিং টু 2 প্লাস 1/x স্কোয়ার, সরি প্লাসে যখন দিয়েছি 1 মাইনাস ই টু দি পাওয়ার 2 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস 1 দ্যাট ইজ 0, ঠিক আছে। আর এফ অফ 2তেও আমরা 0 পাচ্ছি, তার মানে কনক্লুশন কি টানতে পাচ্ছি, এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 2। এরপরে আমাদের কি দেখব, এক্সপোনেনশিয়াল কন্টিনিউয়াস হয়, এক্সপোনেনশিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়, কনস্ট্যান্ট ফাংশন কন্টিনিউয়াস হয়, তারপরে এরিথমেটিক সাম সাবস্ট্রাকশন কন্টিনিউয়াস দিয়ে দেবে। তার মানে কনক্লুশনে একই রকম টানবো, যে এখান থেকে যে এফ অফ এক্স যখন আমাদের 1 মাইনাস ই টু দি পাওয়ার 2 মাইনাস এক্স দেবে ফর এক্স গ্রেটার দেন 2 এর জন্য, তো এখান থেকে কি দাঁড়াবো, যে এক্সপোনেনশিয়াল উই নো দ্যাট এক্সপোনেনশিয়াল টার্ম continuous, constant term continuous, therefore f of x is continuous on 2, infinity। ওকে, তো এই ছিল আমার কন্টিনিউটি ডিসকাশন।
এই কোশ্চেনটা আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।